আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। উলফা কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনকে সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুর কারণে 3 জনের আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে রায়। এদিকে এই মামলায় খালাসের ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আহমেদ সরারের রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল কর্ণফুলী সার কারখানা ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। 1/11 পর সরকার পরিবর্তন হলে এই মামলায় আসামি করা হয় 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত অস্ত্র আইনে লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করেন আসামি পক্ষ। আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল মঞ্জুর করে রায় দেন। জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই 5 জন খালাস পেয়েছেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। আকবর হোসেনের সাজা হয়েছে 10 বছর, লিয়াকত হোসেনের সাজা হয়েছে 10 বছর, হাফিজুর রহমানের সাজা হয়েছে 10 বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে 10 বছর। জনাব লুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। আইনজীবী শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন। সেই থেকে কারাগারে আছেন তিনি। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণেই উল্লাস প্রকাশ করেন বাবরের সমর্থকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।